অনেক বছর পর এবার আমরা পিকনিক করলাম। প্রত্যেক ডিসেম্বরে সবার এক্সাম শেষ হলে আমরা গ্রামের মধ্যে সবাই মিলে পিকনিক করি, অনেক আনন্দ করি। তো এবার অনেক বছর হয়ে গেল আমাদের পিকনিক করা হয় নাই, এবার করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, তোমাদের দয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু ব্যস্ততার কারণে আগের মতো এখন আর ভিডিও আপলোড দিতে পারি না। আমার কিছু কিছু আপুরা আমার ভিডিওগুলো এত পছন্দ করে, তারা আমার ইনবক্সে এসে জিজ্ঞাসা করে যে আপু তুমি ভিডিও আপলোড দিচ্ছ না কেন, কবে আপলোড দেবা? আমি সেই অপেক্ষায় আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এখানে আজকে আমরা চীনা হাঁস দিয়ে পিকনিক করেছিলাম। তো আমরা পাতি হাঁস খুঁজেছিলাম কিন্তু পাতি হাঁস পাই নাই, তাই আমরা চীনা হাঁস দিয়ে করেছিলাম। আর সাথে ছিল এখানে চিটা রুটি। আমাদের গ্রামে কিন্তু এটাকে জোলাপাতি না জোলাপাতি কি যেন একটা বলে, আসলে আমি এখন ভুলে গিয়েছি। আর অনেক জায়গায় এটাকে ছড়ই বাতিও বলে, আর আমরা সবসময় পিকনিকই বলতাম। তো পিকনিক বলে অভ্যস্ত, তাই তোমাদের সাথেও বলতেছি। এই চীনা হাঁসটা কিনে এনেছিল, এই চীনা হাঁসটা মেবি 1000 টাকা দিয়ে কিনে এনেছিল, আমি আসলে ভুলে গিয়েছি। আরো কিছুদিন আগে করেছিল তো তাই ভুলে গিয়েছি। দেখো সে কিন্তু অনেক দুষ্টামি করতেছে, সে তোমাদেরকে মুখ দেখাবে না, তো আমি একটু জোর করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এবার হাঁসটা জবাই করে দিল। দেখো আমার দুই বোন মিলে হাঁসটা জবাই করে দিয়েছিল। এবার এটাকে গরম পানি দিয়ে দিচ্ছে। আমার একটা বোন এটাকে একদম সুন্দরভাবে পশমগুলো পরিষ্কার করে ফেলবে। এই তো দেখো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছে। গাইজ আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছো কিন্তু একটা লাইক দাও নাই, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। আজকে কিন্তু আমাদের পিকনিকও নাও বলতে পারো, হাঁস পাটিও বলতে পারো, কারণ আজকে শুধু আমাদের হাঁস রান্না করা হবে। আর আমরা সবসময় এখানে বিরিয়ানি করতো, মুরগি পোলাও করতো, এবার শুধু হাঁস করতেছে। দেখতে দেখতে আমাদের কিন্তু হাঁসটা একদম সুন্দরভাবে পশমগুলো পরিষ্কার করে নিয়েছিল। এবার হাঁসটাকে আমার বড় আপু কেটে নিচ্ছে একদম খুব তাড়াতাড়ি করে। দুপুরের পরে করতেছে, আমরা কিন্তু রাত্রে রান্না করব, এটা দুপুরের পরে করতেছে আপু। দেখতে দেখতে হাঁসটাও কেটে নেওয়া কমপ্লিট। এখানে প্রায় 2-2.5 কেজির মতো হবে মাংস হয়েছিল। বাহিরে গর্ত করে তারপরে এই চুলা বানাবে, তো আমার ভাইয়া এই চুলাটা বানাবে। তো দেখো ভাইয়া কিভাবে চুলাটা বানাচ্ছে। আজকে কিন্তু সবাই অনেক বেশি কাজ করতেছে। তো সবাই মিলে আসলে এমন পিকনিকের মধ্যে কাজ করার আনন্দই অন্যরকম। কিন্তু দুঃখের বিষয় আজকে আমি তেমন কোনো কাজ করতে পারিনি, কারণ আমি ওই সময় অনেক অসুস্থ ছিলাম। আমি শুধু একটু একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এই তো দেখো দুইজনে মিলে চুলাটা তৈরি করতেছে। এবার একজনে উঠে ইট নিতে চলে এসেছে। এই তো দেখো ইট নিয়ে এসেছে। এবার আমার বোন এসে বলতেছে তোমাদের চুলাটা তৈরি করা হয় নাই, দেখি সরো আমি করে। এবার সে করতেছে, দেখো কিভাবে সে করতেছে। লাকড়ি দেওয়ার জন্য সে চুলার মুখ বানাচ্ছে। এখানে সবাই কিন্তু গুণবতী, দেখো সবাই অনেক কাজ করতেছে। এবার কিন্তু চুলা বানানো ডান, দেখো অনেক সুন্দর করে বানিয়েছে তারা। আর এই পাশে দেখো আমার বাড়িতে এবার মশলা বাটার জন্য বসে গিয়েছে। এখানে ভাইয়া জিরা বাটতেছে। এবার আমার ভাইয়াকে পাশে আরেকজন বলতেছে তুমি 5টা বোনের একটা মাত্র ভাই, তোমার কি এগুলা করা ঠিক? আমার ভাইয়া বলতেছে পিকনিকের মধ্যে কাজ করার আনন্দই অন্যরকম, তুমি কি বুঝবা। এই তো দেখো এবার কিন্তু আদা বাটতেছে, রসুন বেটে ফেলেছে, আর এবার গরম মশলা বাটতেছে। একদম সুন্দরভাবে মিহি করে বাটতেছে সবকিছুই। আপু বলেছিল সবগুলো বাটা মশলা দিবে, তাই সবকিছু বেটে নিচ্ছে। এবার এর পাশে আরেকজনে মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছিল। এবার আমার আপু মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছে, সবকিছু এক এক করে দিয়ে ফেলবে মাংসের মধ্যে। এই দেখো আমার ভাইয়ার কিন্তু মশলাগুলো বেটে নেওয়া কমপ্লিট। দেখো অনেক সুন্দর করে সবগুলো মশলা বেটে নিয়েছিল। এক প্লেটে নেওয়াতে সবগুলো এমন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে এটা রসুন বাটা, আর এটা হচ্ছে আদা বাটা, আর এটা হচ্ছে মেবি গরম মশলা বাটা, আর এটা হচ্ছে জিরা বাটা। এই তো সবগুলোই বেটে নিয়েছিল আমার ভাইয়া। এখন মাংসের মধ্যে এক এক করে দিচ্ছে। সবগুলো মশলাই কিন্তু একসাথে দিয়ে দিল। দেখো সবগুলোই কিন্তু দিয়েছিল এখানে। আর এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া,
ঝাল একটু বেশি করেই দিবে, কারণ হাঁসের মধ্যে একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর শীতের মধ্যে তো এমন ঝাল ঝাল হাঁসের মাংস একদমই জমে যাবে, তাই একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। আর এখানে দিয়ে দিচ্ছে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচ গুলো আমাদের গাছেরই ছিল, একদম ফ্রেশ। তারপরে দিয়ে দিচ্ছে কয়েকটা তেজপাতা। তারপরে দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো কয়েক পিস দারচিনি। আজকে তোমাদের সাথে একটা মজার কথা শেয়ার করব। আগে কিন্তু আমি দারচিনিকে গাছের চামড়া বলতাম, দারচিনি নামে চিনতাম না, এটাকে আমি গাছের চামড়া নামে চিনতাম। তারপরে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা এলাচ। এলাচকে কি বলতাম সেটা ভুলে গিয়েছি, মেবি এলাচি বলতাম। তারপরে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ, আর লবঙ্গকে বলতাম আমি নাকফুল, নাকফুল নামে চিনতাম। তারপরে আর কি সবকিছু আস্তে আস্তে করে জানলাম, শিখলাম। তারপরে দিয়ে দিব এখানে কয়েকটা আস্থা গোলমরিচ দিয়েছিল। তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, যেন আমার নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তারপরে এখানে দিয়ে দিচ্ছে কয়েক চামচ টক দই। এবার সবকিছু একদম ভালোভাবে মিক্স করে নিবে, মাংসের সাথে একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। একদম সুন্দর করে ভালোভাবে মিক্স করার পর কিছুক্ষণের জন্য মাংসগুলো ম্যারিনেটে রেখে দিবে। মাংসগুলো একদম ভালোভাবে মিক্স করা কমপ্লিট। আর এই পাশে দেখো মাগরিবের আজান দিয়ে ফেলছে, এখন সবাই নামাজ পড়তে চলে যাবে। নামাজ পড়ে আসা পর্যন্ত মাংসগুলো ম্যারিনেটে থাকবে। চারপাশে কিন্তু একটু একটু কুয়াশা পড়তেছে আর একটু একটু ঠান্ডাও লাগতেছে। আমাদের উঠানের মধ্যে আজকে পিকনিকটা করা হচ্ছে। এই তো দেখো আমাদের উঠানের চারপাশে শুধু গাছ আর গাছ। দেখতে দেখতে নামাজ পড়া শেষ, এবার এসে চুলায় আগুন দিচ্ছে আমার আপু। এই তো নারকেল পাতায় আগুন দিয়ে চুলায় দিয়ে দিল, কড়াইটা গরম করে এবার তেল দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর চুলার চারপাশে সবাই বসে আছে, অনেক মজা করতেছে, অনেক গল্প করতেছে। তেল গরম করে এবার দিয়ে দিল এখানে পেঁয়াজ কুচি। এবার দেখো বাহিরে কিন্তু অন্ধকার হয়ে গেল, পেঁয়াজগুলো আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিচ্ছে, পেঁয়াজগুলোকে বেরেস্তা করবে। এই তো দেখতে দেখতে পেঁয়াজগুলো বেরেস্তা করা কমপ্লিট। এবার দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করা মাংসগুলো। তো মাংসগুলো দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। এভাবে যদি হাঁসের মাংস রান্না করে খেতে কিন্তু অসাধারণ লাগে। ওই দিন কিন্তু এই হাঁসের মাংসটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। দেখতে দেখতে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসতেছে। এই তো এবার কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিল। আর এই পাশে দেখো আমাদের বাবুর্চি মানে আমার ভাইয়া এবার রান্না করতেছে। তো সবাই ওর সাথে অনেক দুষ্টামি করতেছে আর বলতেছে আমার ভাইয়ার বউ নাকি অনেক হ্যাপি থাকবে, কারণ আমার ভাইয়া হচ্ছে কি বলে গুণবতী। আচ্ছা, ছেলেদেরকে কি গুণবতী বলে? এদিকে কিন্তু কয়েকটা আলু কেটে এই মাংসের সাথে দিয়ে দিল, তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিল। এবার দিয়ে দিল এখানে পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু গরম পানি দিয়েছিল এখানে। মাংসের মধ্যে কিন্তু গরম পানি দিলে মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপরে এখানে দিয়ে দিল কয়েকটা আস্থা রসুন। মাংসের সাথে এমন রসুন খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা। তারপরে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল। দেখতে দেখতে আমাদের কিন্তু মাংস রান্না কমপ্লিট। আর আম্মুরে বলেছিল এই ছিটা রুটি গুলো ঘরে বানিয়ে দিতে, তো আম্মু বানিয়ে দিয়েছিল। সবাই উঠানে গোল করে বসে তারপরে সবাই মিলে খেয়েছিল, নাচ গান করেছিল, অনেক মজা করেছিল। কিন্তু আমি বেশিক্ষণ উঠানে থাকি নাই, কারণ বাহিরে কুয়াশা পড়তেছে আর ঠান্ডা লাগতেছে। আমি ওই সময় একটু অসুস্থ ছিলাম, তাই ঘরে চলে এসেছিলাম। সবার খাওয়া, নাচ গান এগুলো ভিডিও করতে পারি নাই, তো আমার জন্য আপু ঘরে নিয়ে এসেছিল। তো এখানে আমি আর আমার মামাম খাবো, আমাদের দুইজনের জন্য নিয়ে এসেছিল ঘরে। আমার মামাম আগে দিয়ে খেয়ে নিচ্ছে, বলতেছে ওরে আল্লাহ রে এগুলা কি, আমাকে ভিডিও করতে দিবে না। আবার আমাকে বলে এই নাও তুমিও খাও।
তোমাকে অনেক মিস করি মাম্মাম। আমাদের মতো এমন কারা কারা শীতকালে পিকনিক করো অবশ্যই কিন্তু কমেন্ট করবা, আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবা, সে অপেক্ষায় থাকবো। আর আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।